ফেলিয়ে না দিও মাওলা, ফেলিয়ে না দিও, গুনাহ যত করেছি মাওলা তুমি ক্ষমা মোদের দিও। আর রহমান ও রহিম নামে নিয়েছি তোমায় মানিয়া, কেমন করে দিবা মাওলা তুমি জাহান্নামে ফেলিয়া। আয় আসমান জমিনের মালিক আল্লাহ, আমরা পাপী তাপী নালায়েক গুনাহগার বান্দা, আজকে তোমার কাছে হাত বাড়াইলাম গো মালিক, তুমি আমাদের জীবনের যৌবনের সকল গুনাহগুলি ক্ষমা করিয়া দাও। আয় রহমাতাল লিল আলামিন, আমরা তো জানি যখন রাত্রি হয়ে যায় তখন তুমি প্রথম আসমানে এসে ডাকতে থাকো। এর জন্য কবি বলেন, উদিয়ত বীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, প্রভুর করুণা যদি পাইবারে যাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আর রহমান রহিম, আমরা তোমার পাপী তাপী নালায়েক বান্দা গো মালিক, তুমি আমাদেরকে ফেলে দিও না। আর রহমাতাল লিল আলামিন, তুমি আমাদেরকে জান্নাতে দিয়ে দিও রে মালিক। আমরা জানি না কিভাবে তোমার ইবাদত করতে হয়, আমাদের জানা নাই, কিন্তু তবু তোমার দরবারে আসিয়া দুই হাত জোর করে ক্ষমা চাইতেছি মাওলা, তুমি আমাদের ক্ষমা করে দাও। আর রহমাতাল লিল আলামিন, আরশে আজিমের মালিক, তুমি আমাদেরকে কবুল করিয়া নাও। আয় রহমান রহিম, মাদ্রাসাকে তুমি কবুল করিয়া নাও। মাদ্রাসার গুরুস্থানে যিনি শায়িত আছেন, মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ আব্দুল হাই কাজী সাহেব এবং ওনার সহধর্মিনীকেও তুমি ক্ষমা করিয়া দাও। আয় রহমাতাল লিল আলামিন, জানি না কোন দিন যেন আমাদের মরণের ডাকে সাজায়, জানি না কোন দিন যেন ওই কাপড়ের দোকানে আমাদের জন্য কাফনের মাপ নেওয়া হবে, জানি না কোন দিন জানি ওই মসজিদের মাইকে এলান হয়ে যাবে অমুক নাই, জানি না দিন যেন ওই বাঁশবাগানের নিচে আমাদের কবর খোঁড়া হবে। আর রহমাতাল লিল আলামিন, তুমি আমাদেরকে মাফ করিয়া দিও। মৃত্যুর আগে তুমি আমাদেরকে হজ্জে কাবা নসিব করায়ো মাওলা, তুমি আমাদেরকে কালিমা নসিবে মৃত্যু দিও।